আজ 1 জুলাই, আজ জাতীয় চিকিৎসক দিবস। যে মানুষগুলি দিন রাত এক করে মানুষের সেবায় প্রতিটি দিন উৎসর্গ করেন, আজ তাঁদের দিন। স্টেথোস্কোপটি যখন একজন চিকিৎসক রোগীর বুকে রাখেন, তখন তিনি কেবল হৃদযন্ত্রের স্পন্দন শোনেন না, শোনেন জীবনের গল্প। কোথাও একটি হৃদয় একটু বেশি ক্লান্ত, কোথাও ফুসফুসে জমে আছে দীর্ঘদিনের অবহেলা, কোথাও আবার মৃত্যুকে ঠেলে বেঁচে থাকার প্রবল ইচ্ছা। পৃথিবীর সব সভ্যতার ইতিহাসে এমন আর কোনো পেশা নেই যেখানে জ্ঞান, বিজ্ঞান, করুণা এবং আত্মত্যাগ এত নিবিড়ভাবে একাকার হয়েছে। তাই একজন ডাক্তার এক অর্থে সভ্যতার প্রহরী। ভারতবর্ষে চরক ও সুশ্রুতের হাত ধরে আয়ুর্বেদের যে ঐতিহ্য গড়ে উঠেছিল তা আজও বিশ্বের বিস্ময়। সুশ্রুতকে বিশ্বের প্রথম দিকে শল্য চিকিৎসকদের অন্যতম বলা হয়। অন্যদিকে গ্রিসে হিপোক্রেটিস চিকিৎসাকে কুসংস্কারের অন্ধকার থেকে যুক্তির আলোয় নিয়ে এসেছিলেন। তাঁর সেই শপথ, রোগীর কল্যাণই চিকিৎসকের প্রথম ধর্ম। আজও পৃথিবীর চিকিৎসকদের নৈতিক ভিত্তি যুগে যুগে বিজ্ঞান বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু চিকিৎসকদের এই মানবিক শপথ বদলায়নি। বাংলার মাটি চিকিৎসা বিদ্যায় গৌরবোজ্জ্বল ইতিহাসে সমৃদ্ধ। এই বাংলায় জন্ম দিয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়কে, যিনি চিকিৎসক, শিক্ষাবিদ, স্বাধীনতা সংগ্রামী এবং প্রশাসক। সব পরিচয়কে ছাপিয়ে মানুষের সেবাকেই জীবনের মূল মন্ত্র করেছিলেন। তার জন্ম এবং প্রয়াণ দুটোই ঘটেছিল 1 জুলাই। সেই বিরল দিনটিকেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত জুড়ে জাতীয় চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়। ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। 1948 খ্রিস্টাব্দ থেকে মৃত্যু অবধি তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন। চিকিৎসক হিসেবেও তার বিশেষ খ্যাতি ছিল। ইংল্যান্ড থেকে MRCP এবং FRCS উপাধি অর্জন করার পর ক্যাম্পবেল মেডিকেল স্কুল, বর্তমানে নীলরতন সরকার কলেজে শিক্ষকতা ও চিকিৎসা শুরু করেন। চিকিৎসক হিসাবে তার খ্যাতি ছিল কিংবদন্তিতুল্য। তিনি রোগীদের শারীরিক পরীক্ষার মাধ্যমেই রোগ নির্ণয় করতে পারতেন, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ক্লিনিক্যাল অ্যাকুমেন বলা হয়। আধুনিক বাংলার রূপকার। পশ্চিমবঙ্গের দুর্গাপুর, কল্যাণী, বিধাননগর, অধুনা সল্টলেক এবং হাবড়ার মতো শিল্পাঞ্চলও পরিকল্পিত শহরগুলো তাঁরই মস্তিষ্ক প্রসূত। যাদবপুর টিবি হসপিটাল, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল এবং রাজ্য জুড়ে বহু মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠায় তার অবদান অনস্বীকার্য। 1961 সালের 4 ফেব্রুয়ারি জনস্বাস্থ্য, চিকিৎসা এবং রাজনীতিতে অসামান্য অবদানের জন্য তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন দেয়া হয়। কিন্তু ডাক্তার রায় একা নন। ডাক্তার নীলরতন সরকার বাংলায় আধুনিক চিকিৎসা শিক্ষার ভিত শক্ত করেছিলেন। ডাক্তার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামিন আবিষ্কার করে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছিলেন। ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায় শুধু ভারতের প্রথম দিককার মহিলা চিকিৎসকদের অন্যতম নন, তিনি নারী শিক্ষা ও নারীর অধিকার আন্দোলনেরও অগ্রদূত। সাহিত্য চিকিৎসকদের ভুলে যায়নি, বরং অনেক সময় চিকিৎসকেরাই সাহিত্যের অন্যতম স্মরণীয় চরিত্র হয়ে উঠেছেন। শিশুর প্রথম টিকা থেকে বৃদ্ধের শেষ শ্বাস পর্যন্ত চিকিৎসক নীরবে আমাদের সঙ্গে থাকেন। একটি দুর্ঘটনা, একটি হার্ট অ্যাটাক, একটি প্রসব, একটি কিডনি প্রতিস্থাপন কিংবা একটি অদৃশ্য ভাইরাস, প্রতিটি সংকটের কেন্দ্রে দাঁড়িয়ে থাকেন একজন চিকিৎসক। তিনি জানেন তার একটি সিদ্ধান্ত একটি পরিবারকে আলোয় ফিরিয়ে আনতে পারে, আবার একটি ব্যর্থতা সারা জীবনের বেদনা হয়ে থাকতে পারে। এই দায়িত্ববোধই তাকে অন্য সব পেশা থেকে আলাদা করে। কোভিড অতিমারির দিনগুলো আমাদের কাছে এই সত্য আরো স্পষ্ট করে দিয়েছিল। যখন পৃথিবীর শহরগুলো নিস্তব্ধ, রাস্তাঘাট ফাঁকা, মানুষ ঘরের দরজা বন্ধ করে আতঙ্কে দিন কাটাচ্ছিল, তখন হাসপাতালের দরজা খোলা রেখেছিলেন চিকিৎসকেরাই। ডাক্তারদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও অকৃত্রিম কৃতজ্ঞতা। আপনাদের জ্ঞান, নিষ্ঠা, সহমর্মিতা এবং নিরলস সেবায়
অসংখ্য মানুষ ফিরে পায় সুস্থতা, সাহস এবং নতুন জীবনের স্বপ্ন। মানবতার এই মহৎ সাধনায় আপনাদের অবদান চিরকাল শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে উজ্জ্বল হয়ে থাকবে।